এই সিন্নি করলে ও পুত্রার পুত হয় নির্দন্যার দন হয় আব্যাত কুমারীর বিয়া হয় দুশ্মন বাদী কেউ লয় যে যে নিয়ত করে সেই নিয়তে আসিল করে এই আসিলের জন্য এই সিন্নি মানসিক হয় কি করা হয়। আমরা 9টা কলা আনি 900টা গুড় আনি একটা পোলট্রি মুরগ আনি আনিয়া খাওয়াই। যে সমস্যার কারণে সিন্নিটা মানছিলাম এই সমস্যা থেকে আমি মুক্তি পাইছি। কলা পাতার উপরে চালের গুঁড়া, পান সুপারি আর আগুন জ্বালানো হচ্ছে ভেজানো সলতের মাথায়। প্রথম দেখাতে মনে হতে পারে জাদুটোনা কিংবা ভূত তাড়ানোর কোনো আনুষ্ঠানিকতা চলছে, তবে এটি কোনো জাদুটোনার আসর নয়। হাওড় অঞ্চলের একটি অতীত ঐতিহ্য শনির সিন্নি। হাওড় অঞ্চল অনেক লোকজ প্রথায় সমৃদ্ধ। এর মধ্যে কিছু প্রথা আছে হয়তো স্রেফ মনের খোরাক হিসেবে কাজ করে, শক্তি যোগায়। হাওড় অঞ্চল জুড়ে একসময় হিন্দু, মুসলিম ও আদিবাসী জনগোষ্ঠীর বসবাস ছিল। এই সিন্নিটা আইসে ধর্মিক রাজা ছেলে বিক্রম রাজা, তার পুত্র সন্তান আছে না, আপদে বিপদে গরিবের দুঃখে কষ্টের জন্য সিন্নিটা আইসে। এই সিন্নিটা আইসে দুশ্মন বাদী কেউ লইবার জন্য, মিলামিশা চলবার জন্য। এই সিন্নি করলে ও পুত্রার পুত হয় নির্দন্যার দন হয় আব্যাত কুমারীর বিয়া হয় দুশ্মন বাদী কেউ লয় যে যে নিয়ত করে সেই নিয়তে আসিল করে এই আসিলের জন্য এই সিন্নি মানসিক হয় কি করা হয়। নিজস্ব ধর্ম পালনের বাইরেও নানান আচার অনুষ্ঠান, সামাজিক ও লোকপ্রথায় তাদের সম্প্রীতিকে দৃঢ় করত। এমনই প্রথা এই খোয়াজ পীরের সিন্নি। কেউ একে বলে গাজী কালুর সিন্নি, শনির সিন্নিও বলে অনেকে। সিন্নি আগে মনে হয় রাজা বাসারা করত, আগে তারা করতো 9 মণ ধান, 9 মণ গুড়, 9টা কলা সরি, অনেক কিছু দেওয়া না। আমরা যেমন করি ভালোতে আমরা খালি নিয়মটা পালন করি আর কি। আমরা 9টা কলা আনি 900টা গুড় আনি একটা পোলট্রি মুরগ আনি আনিয়া খাওয়াই। আর তো কিছু করতে পারি না। আর তারা তো হরহূন্য করে করছে, তার কসপিরে এন থেকে সিন্নি সুন্দর করে বড়াইয়া আমরা কসপিরের নামেও চাচ্ছি সারি। এটা স্বর্ণের সিন্নি বলে। এটা করার উদ্দেশ্য হচ্ছে গিয়া যে কোনো আপদ বিপদের থেকে এই উদ্ধার করার জন্য মানসিক করার পরে এটা যদি আপদ বিপদ থেকে উদ্ধার হওয়ার পরে যদি দেখছি না আমি এই সিন্নিটা মানার পরে আমি এই আপদ বিপদ থেকে উদ্ধার হয়ে গেছি তখন এই সিন্নিটা আদায় করা লাগে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। শিশুদের জন্য আনন্দ নিয়ে আসে এই প্রথা। তারা গোল করে ঘন হয়ে বসে মন দিয়ে শুনে সিন্নির গল্প। ওদিকে গাইল বা কুটনিতে তৈরি হতে থাকে সিন্নির উপকরণ। সব শেষে থাকে সিন্নি বিতরণ। হোক কম, তবুও এই সিন্নির স্বাদ অমৃত সমান। এই সময় এসে হাওড়ের সচেতন অনেক তরুণ ও যুবক মনে করেন লোকজ প্রথা ধরে রাখার পাশাপাশি বিজ্ঞানসম্মত চিন্তারও চর্চা করতে হবে। শনির সিন্নিটি মূলত পালন করা হয় নানান রোগমুক্তি এবং বালা মুসিবত থেকে উত্তরণের জন্য। তো লৌকিক প্রথা, তাই আমাদের যদি রোগবেলায় হয় আমরা এই প্রথার উপর নির্ভর না করে আমরা চিকিৎসার সেবা নেব এবং যখন আমরা বিপদে পড়ি তখন অবশ্যই বিপদ থেকে উত্তরণ হওয়ার জন্য আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এ বিষয়ে গবেষক ও সংগ্রাহক শেখ মোবারক হোসেন সাদি জানান, শনির সিন্নির ইতিহাস 400 বছরের পুরনো। আমাদের এখানে আমি যতদূর ইতিহাস ঘেটেছি বা আমি যতদূর দেখেছি 400 বছরের ইতিহাস আছে। আমি যেটা বলছি এটা প্রায় আমার জানা মতে 100 বছর আগেও এটা খুব প্রচলন বেশি ছিল, যদিও বর্তমানে একবারে জিরো কোটায় চলে আসছে, এটা কোনো একেবারে অস্তিত্ব নাই। যদিও আমাদের এলাকাতে এখনো খুব কম করে এখনো একটু করে মানে পালন করা হয়। তবে আগে যে আব্বেত মেয়েরা পালন করতো তাদেরকে বাড়া বানতো, আল্লাহ চাল বের করতো, এটা আর এখন হয় না। এখন হচ্ছে এটা অন্যরকম ভাবে এটাকে করা হয়, যেটাকে বলা হয় মুসিবত, বালা মুসিবতের সিন্নি। লোকবিশ্বাস বদলায়, কিন্তু মানুষের মনের প্রার্থনা সেই তো একই থাকে।
শান্তি, নিরাপত্তা আর আশীর্বাদ কামনায় এখনও টিকে আছে শনির সিন্নি। তবে এলাকার সচেতন মহল মনে করছেন, একসময় যেহেতু হাওড় অঞ্চলের হিন্দু, মুসলমান ও অন্যান্য জাতিগোষ্ঠীর সহাবস্থান ছিল, তখন থেকেই মানুষের নিজস্ব ধর্ম বিশ্বাসের বাইরেও কিছু লোকজ প্রথা রয়ে যায়। সেগুলোর মধ্যে এখনও পুরাতন প্রথা ধরে রেখেছে শনির সিন্নি। আল আমিন সালমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।